গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে নিয়ে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও। তো তোমাদের সঙ্গে আজকে একটা সুসংবাদ যেমন শেয়ার করব, তেমন কিন্তু একটা খারাপ কিছু শেয়ার করব। তো আগে সুসংবাদটা শেয়ার করি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে। আমি গত ভিডিওতে সেটা জানিয়ে দিয়েছি যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। তার সঙ্গে আর একটা খারাপ জিনিস হলো যে মা চলে গেল। তোমাদের দাদাভাই গতকাল রাতেই ঢুকেছে আর মা আজ সকালেই বাড়ি চলে যাচ্ছে। কারণ বেশ অনেক দিন হলো মা ছিল আমার সঙ্গে, তোমাদের দাদাভাই 12 দিন ছিল না। তো এই 12 দিন কিন্তু আমার মা আমার সঙ্গে ছিল, আমার সমস্ত কাজ কর্মে সমস্ত টাইম আমার বাড়িতে ছিল, অনেক হেল্প করেছে আমার। কারণ তোমাদের দাদাভাই ছিল না, মা না আসলে হয়তো আমার আরও কষ্ট হতো। তাই একদিকে যেমন ভালো লাগছে যে তোমাদের দাদাভাই চলে এসেছে, আবার একদিকে এটাও খারাপ লাগলো যে মাও চলে গেল। কিন্তু কিছু করার নেই, যার যার সংসার। বলে অ আ দেখে নিচে কথা কাওয়া হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খোল হর্ষৌ দীর্ঘ ডাক ছাড়ে খেয়েও ঘেউ ঘন মেঘ বলে রি তিন বড় বিশ্রী বাটি হাতে এ ওই হাত দেয় যে দোল ডাক পারে ও ও হাত আনো বড় বউ ক খ গ ঘ গাছ গে ছেলে চিংড়ি চলে বে চড়ে বসে রাধে উমো। চোখে তার লাগে দুয়া। আমি ছেলেকে একটু ওইদিকে পড়াতে বসেছি, কারণ সামনেই পরীক্ষা, তার জন্য। আর এই যে মেয়ে টিউশন পড়ে আসলো, তোর বাবা কিন্তু ওকে রেডি করে দিচ্ছে। আর আমি ছেলে আজকে বায়না করছে যে মা যাব না, কারণ ছেলের শরীরটাও বেশ খারাপ। আমার তো কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা কাশি ছিল, তো আমার একটু কমেছে, তো আবার ছেলে শুরু হয়েছে। তাই জন্য ছেলেকে আজকে কিছুতেই মানাতে পারলাম না। তো ঠিক আছে, ছেলে আজকে আমার সঙ্গে বাড়িতে থাক। আর মাও চলে গেল, আমারও ভালো লাগছে না, তো ছেলে থাক। কিন্তু মেয়ে ও কামাই করে না স্কুল, ও যদি সুস্থ থাকে স্কুল যেতে চায়। তো এটা একটা ভালো গুণ আমার মেয়ের, যে সহজে কামাই করতে চায় না যতক্ষণ না অসুস্থ হয়। তো মেয়ে যাচ্ছে স্কুলে, তোমাদের দাদাভাই আজকে নিয়ে যাচ্ছে, মেয়েকে রেডি ফেডি করে দিল, এবার চলে গেল। তো টাটা, সাবধানে যেও। হ্যাঁ, জলের বোতলটা পড়ে না যায়। বস একটু দৌড়াদৌড়ি করিস না, অফ হয়ে যাবে। ওষুধ খেয়েছিস তো? আসছি। হ্যাঁ, হাতে নিয়ে নেবে, হ্যাঁ মাঝখানে নিয়ে নে। বাবাকে এক হাত দিয়ে ধরো। হ্যাঁ, টাটা। তো মেয়ে স্কুলে চলে যেতেই আমি আবার ব্যস্ত হয়ে পড়লাম কাজকর্মে। তারপর সকালে খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর ছেলে উঠানে খেলা করছে, ওখানে দাদু বসে আছে, ঠাম্মি বসে আছে, আর আমি এই যে কাজকর্ম শুরু করে দিলাম। তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে, আর দেখলাম পাঠিয়েছে জিওল মাছ শাশুড়ি মায়ের জন্য, আর আমাদের জন্য চিংড়ি মাছ, আর সাথে বাইরে সবজি কেটে রেখেছে আমার শ্বশুরমশাই, শাক। তো একটা শাকের সবজি করব, সমস্ত রকম তরি তরকারি দিয়ে একটা লাউ শাকের সবজি করব। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই যে শাকগুলো কেটে রেখেছিল, তো এখানে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আগে ধুয়ে, তারপরে শাকসবজি ধুয়ে, থালা বাসন ধুয়ে, তারপর আমি চলে যাই ওপরে। কখনো উপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে তারপরে কিন্তু রান্নাবান্না করি। তো যতক্ষণ ছেলে মেয়ে স্কুলে থাকে তার মধ্যে আমার রান্না বান্না, ঘর দুয়ার ঝাড়া মোছা, পরিষ্কার করা, স্নান করা, পুজো করা, আমি সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করি, যাতে ওরা আসলে আমরা একটু সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে পারি। একসঙ্গে বসে তখন একটু মজা করলাম, ফোন দেখলাম। তার জন্য আমি একটু সকালের দিকটা সময় নষ্ট করি না, একটার পর একটা টুকটুক করে কাজগুলো কিন্তু করতে থাকি। দিয়ে যে এখানে কয়েকটা বাসনও ছিল সকালে খাবার, ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়ে যাই। তা ভাবি মাঝে মাঝে যে স্নান করে একবারে রান্নাটা বসাবো, কিন্তু আবার হয় না, দেরি হয়ে যাবে খাবার খেতে। কারণ আমার শ্বশুরমশাই আবার 1:30টার মধ্যে খাবারটা চায়, তো সেজন্য আবার অনেক দিন স্নান করেও রান্না বসাই, আবার অনেক দিন রান্না করে গিয়েও স্নান করি। তো সময় সুযোগ বুঝে যেভাবে মেনটেন করতে পারি সেইটুকুই করার চেষ্টা করি। তো এই যে বলেছিলাম সমস্ত রকম কিছু সবজি দিয়ে একটা লাউ শাক করবো। তো এর মধ্যে দেখো শিম, বেগুন, আলু, মটরশুঁটি সমস্ত কিছু আছে। তো একটুখানি সর্ষে আর একটু জিরে আর লঙ্কা একটু বেটে দেবো, আর শাকটা দিয়ে একটু মাখো মাখো করবো। আর এদিকে চিংড়ি মাছ এনেছে সবার জন্য, 2 পিস করে একবেলা হয়ে যাবে ভালোভাবে। আর এই দেখো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তাহলে ভালো হবে। এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মশলাটা কিন্তু আমি শিলনোড়াতেই করবো, এই বেশি না, 4-5টা লঙ্কা দেবো, আর একটু সর্ষে, একটু জিরে বাটা, ব্যাস এইটুকুই, আর কিছুই লাগবে না বিশেষ মশলা। এতেই কিন্তু বেশ ভালো লাগে। আর আমার শ্বশুর মশাই তো শাক খেতে ভীষণ ভালো লাগে, মানে কী বলবো, এত ভালোবাসে। প্রত্যেক দিনই একটা আইটেম শাকের হলে ওনার খুব ভালোই হয়। আর এই যে শাশুড়ি মায়ের জন্য একটা জিওল মাছ এনেছে,
এইটাই ভাবছি হালকা একটু ভেজে ওই একটা আলু দিয়ে একটু পাতলা পাতলা জিরে গুঁড়ো দিয়ে ঝোল করব। আর এই যে চিংড়ি মাছের মশলাটা আমি বেটে নিলাম, কিন্তু এই দেখো জিওল মাছ ভাজতে গিয়ে না আমার অনেকটা তেল এই গলায় ঘাড়ে এসে পড়লো, আর কি জ্বালা করছে। তো ওইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখানে এসে একটু বসছি, কিন্তু জ্বালা আমার কিছুতেই কমছে না, মনে হচ্ছে একটু জল দিই। মাঝে মাঝে না এমন হয়, মাছ ভাজতে গিয়ে না ছিটকে আসে আর প্রচণ্ড জ্বালা করে যতক্ষণ কাজ করি। তো চলো রান্নাবান্না শেষ করে এসে যে স্নান হলো, এবার স্নান দান করার পর এখনও পুজো আচ্ছা বাকি আছে। ছেলেকে আমি কিছুতেই নিয়ে আসতে পারলাম না, ও বাইরে খেলা করছে, দুষ্টুমি করছে। কতবার বললাম যে চলো তোমাকে স্নান করি আমি করব, কিন্তু ও বলছে না আমি একটু পরে। তো ওকে একটু পরে করাবো, আগে আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তারপর আবার শ্বশুর শাশুড়ি মাকে খেতে দিতে হবে। তো তার জন্যে ভাবলাম চলো আমার স্নানটা আগে করি, পুজোটা সম্পূর্ণ করি, তারপর ছেলেকে নয় স্নান করিয়ে তারপর খেতে দেবো সবাইকে একসঙ্গে। তো যেমন কাজ তেমনই হলো, আমার তো স্নান হলো, ছেলেকে ডেকে ডেকে তো আনতেই পারলাম না। একবার ভাবলাম যে তোমাদের দাদাভাই এসে করাবে, তারপর ভাবলাম যে না অনেকটাই বেলা হয়ে গেছে, জ্বরও এসছে, এতটা বেলা করে স্নান করলে হয়তো আরও ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য আবার ডাকাডাকি করে আমি ওকে নিয়ে আসলাম, এসে স্নান দান করিয়ে দিলাম। আর আমার ছেলেরও একটা কী বৈশিষ্ট্য জানো তো, স্নান করার পরেই কিন্তু ওর খিদে পেয়ে যায়। তো এই যে আমি স্নান দান করে একটু হাতে পায়ে ক্রিম টিম মেখে চলে এসেছি পুজো করতে। তো পুজোটা এখানে করছি, এখানে আমরা কিন্তু নিচে বসেই এখানে পুজো করি, আর যতটুকু টাইমের মধ্যে পারি চেষ্টা করি পুজোটা ভালোভাবে করার। মানে অনেকক্ষণ ধরে সময় দিয়ে হয় না, কারণ পিছটান থাকে যে ছেলে মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, বাড়ির বড়দের খাবার দিতে হবে, তাই ঘন্টার পর ঘন্টা বসে হয়তো ঠাকুরকে ডাকতে পারি না, কিন্তু যেটুকু টাইম থাকি ঠাকুরের সামনে মনটা ভরে যায়। আর এইটা তো একটা প্রত্যেক দিন দৈনন্দিন কাজের মতো, এইটা একটা পুজো দেওয়া সন্ধ্যা দেওয়াকেও আমি মনে করি যে এটাও আমাদের জীবনের একটা অংশ, মানে একদিন না করলে ভালো লাগে না। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিও।